উদ্ধব এক সময় বলছিলেন, রাধারানী, হ্যাঁ, আমার বৃন্দাবন ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই নাই, কিন্তু তবুও তো যেতে হবে। আচ্ছা, চলে তো যাচ্ছি, কিন্তু শ্যামসুন্দরের কাছে গিয়ে আমি কি বলবো আপনার প্রাণ বল্লভ একবার যেন বৃন্দাবনে আসেন? এটা কি আমি বলবো, তাকে অনুরোধ জানাবো? রাধারানী বলছেন, না, একদম না, খবরদার বলছি, একথা কখনো বলবে না। কেন জানো? অনুরোধময় মিলনে কখনো সুখ নাই। আমরা তো শুধু তারে কাছে পেতে চাই না, আমরা তো তারে কাছে পেয়ে তখন সুখী হই যখন সে নিজে সুখী হয় এবং নিজে চিন্তা মুক্ত থাকে, তখন আমাদের সুখ হয়। কিন্তু এখন যদি আমরা অনুরোধ করি আর আমাদের অনুরোধে তিনি যদি আসেন, তবে তিনি তো দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আর তার মধ্যে তো সুখ থাকবে না। না না না, অমন শ্যাম সুন্দরকে আমরা কিছুতেই লাভ করতে চাই না। তাই তো আমরা কখনোই তারে অনুরোধ করি না, কারণ আমরা জানি অনুরোধময় মিলনে সুখ নাই, আসলে তো অনুরাগময় মিলনে সুখ। তাই শ্যাম সুন্দরের যদি কোনোদিন ইচ্ছা হয় আমাদের কাছে আসবেন, তবেই তিনি আসবেন। আমরা কখনো তারে বলবো না, খবরদার উদ্ধব, কখনো কিন্তু এ কথা বলবে না যে আমরা বড় কষ্টে আছি। কেন জানো? আমরা কষ্টে আছি এটা শুনে শ্যাম সুন্দরের আরো কষ্ট হোক, এটা আমরা কখনোই চাই না। আমরা তো সবসময় শ্যাম সুন্দরকে সুখী দেখতে চাই। কোনো কারণে শ্যাম সুন্দরের দুঃখ হোক, এটা আমরা কোনো দিন চাইতে পারি না। এর নাম গোপী, জানো? যিনি আত্মসুখকে বিসর্জন দিয়ে সদা সর্বদা কৃষ্ণ সুখে সুখী হন, তারা এমন করে ভালোবাসেন শ্যাম সুন্দরকে। নিজেদের কষ্ট হচ্ছে, কষ্টের হৃদয়টা ফেটে যাচ্ছে, কিন্তু তবুও বারবার করে উদ্ধবকে বুঝিয়ে দিচ্ছেন, উদ্ধব, খবরদার বলছি, শ্যাম সুন্দরকে গিয়ে কিন্তু কখনো এমন কথা বলো না যে তার জন্য আমরা কষ্ট পাচ্ছি, তার জন্য আমরা দুঃখে আছি। খবরদার বলছি, এ কথা কিন্তু কোনো দিন বলো না। এই গোপীগণের প্রেম, এ রাধারানীর প্রেম।